হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 ওএমআর মূল মামলার বর্তমান অবস্থা কী, মামলাটি কোন পর্যায়ে আছে, আগের যে অর্ডার কপি এবং তার সাথে কেস ফাইল সহকারে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জানতে পারবেন। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। তাহলে ডেলি বেসিসে এক বা একাধিক যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন এবং ভিডিও দেখতে দেখতে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করতে পারেন বা ভিডিও দেখার পরও করতে পারেন। শুরু করা যাক। তো এসএসসি 26,000 ব্যাপারটার পরই বিভিন্ন জায়গাতে আপনারা শুনবেন যে প্রাইমারি ক্ষেত্রে এরকম ধরনের ব্যাপার ঘটতে চলেছে, এটা অনেকেই বলছেন। কিন্তু ফ্যাক্ট দরকার, অনেক কিছু হঠাৎ করে তো বলে দিলে হয় না। আর এক্ষেত্রে বিভিন্ন ধরনের যে মামলা ছিল আজ আদালতে বিচারাধীন আছে। তো টেট 2014 কেনই গুরুত্বপূর্ণ এতটা, কারণ টেট 2014 থেকে বিভিন্ন সময় নিয়ে হয়েছে, মানে প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা এরকম করে হয়েছে। প্রথম দফা হচ্ছে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 42,949। অ্যান্ড বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, এই ভিডিওর আগে আমরা একটি ভিডিও শেয়ার করেছি, সেখানে 42,949 প্যানেলে কিছু ক্যান্ডিডেট তারা টেট পাস না করে চাকরি পেয়েছে এবং সেটা ডকুমেন্ট সহকারে দেখানো হয়েছে। তো অবশ্যই সেই ভিডিওটা এই ভিডিও দেখার পর দেখে নেবেন। তো তাহলে প্রথম দফা গেল 2016 রিক্রুটমেন্ট প্রসেস, দ্বিতীয় দফা হচ্ছে 2020 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা হচ্ছে 16,500 নিয়োগ, এবং তৃতীয় দফা হচ্ছে 11,765 বা 9,533, এবং সেখানে টেট 2014 থেকে অনেকেই নিযুক্ত হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম মামলা হয়েছে, ওএমআর সংক্রান্ত মামলা অনেকগুলো হয়েছে, এবং তার সাথে টেট 2014 থেকে বিভিন্ন যে প্যানেল, সেই প্যানেল বাতিলের মামলা হয়েছে বা প্যানেলে কারচুপি হয়েছে, এরকম ধরনের ব্যাপার কিন্তু আপনারা দেখেছেন, শুনেছেন, আমাদের কাছেও শুনেছেন ভিডিওতে। তো মেন যে ব্যাপার সেটা হচ্ছে ওএমআর অরিজিনাল ওএমআর রাখা হয়নি কেন, ওএমআরের স্ক্যান কপি বা মিরর ইমেজ রাখা হয়নি কেন বা আছে কি না, এইসব ব্যাপার নিয়ে বিভিন্ন ধরনের ব্যাপার ঘটেছে। তো এখন যেটা মূল মামলা ওএমআরের, আপনারা জানেন যে শান্তনু সিট মামলা এবং তার সাথে বাবলু পাল মামলা, এই দুটো মামলা একসাথে এগোচ্ছে। তো এই মুহূর্তেই মামলার অবস্থা কি, মানে মামলাটা কোন পর্যায়ে আছে, আমরা আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করবো সেটা হচ্ছে ডকুমেন্টগুলো কী আছে, অর্থাৎ কেস ফাইল, সেখানে কি বলা হয়েছে, মামলার সিনপসিস বা মামলার যে বিষয়বস্তু, পিটিশনাররা কী চাইছে, এবং তার সাথে আগে লাস্ট যে অর্ডার কপি 2024 সালে লাস্ট যখন শুনানি হয়েছিল এই মামলাটি, তখন সেখানে কি লেখা ছিল, অনারেবল জাস্টিস কি লিখেছিলেন সেখানে, তো সেটা আমরা দেখাবো। তো শান্তনু সিট সংক্রান্ত যে মামলা, সেই মামলাটা অর্থাৎ ওএমআর মূল মামলার আমরা সিনপসিসে চলে এসেছি এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাবেন। তো পিটিশনার কি চাইছে বা কি কি বিষয়বস্তু এই মামলাটি, সেটা একটু দেখে নেওয়া যাক। দ্য পিটিশনার্স ইজ চ্যালেঞ্জিং দ্য ইলিগ্যালিটিজ ক্রপড আপ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন টুয়ার্ডস নট টু সাপ্লাই অরিজিনাল ওএমআর সিট ডিউলি সাইন্ড বাই দ্য রেসপেক্টিভ পিটিশনার্স ফর স্ক্রুটনি or verification and interview on the ground of not having RTI application as well as OMR sheet। তো এক্ষেত্রে পিটিশনাররা তারা কিন্তু চ্যালেঞ্জ করছে যে ইলিগ্যাল ব্যাপার যেটা ঘটেছে, এবং তার সাথে পিটিশনারদেরকে অরিজিনাল ওএমআর সাপ্লাই করা হয়নি, এই ব্যাপারটা উল্লেখ করা আছে এখানে, নট টু সাপ্লাই লেখা আছে দেখতে পাচ্ছেন, এবং যেটা পিটিশনারদের সাইন করা, অর্থাৎ তারা যখন পরীক্ষাটা দিয়েছিল, যখন টেট দিয়েছিল, তখন তো আপনারা জানেন যে সাইন করতে হয়। তো সেই অরিজিনাল যে ওএমআর যেটাতে পরীক্ষা দিয়েছিল সেটা চেয়ে কিন্তু মামলাটা হয়েছে, এবং তার সাথে এখানে স্ক্রুটনি ভেরিফিকেশন ইন্টারভিউ এবং নট হ্যাভিং আরটিআই অ্যাপ্লিকেশন নেই, এবং তার সাথে ওএমআর সিট নেই, এই ব্যাপারটা কিন্তু এখানে আছে, উল্লেখ করা আছে। তো শর্টলিস্ট ডেট, মানে কী কী ডেটে ঘটনাগুলো ঘটেছিল একটু দেখে নেওয়া যাক। তো 11ই অক্টোবর 2014 পিটিশনার টেট 2014-তে পার্টিসিপেট করেছিল। 5ই ফেব্রুয়ারি 2019 লিভ টু অ্যাপিল ওয়াজ টেকেন আপ ফর হিয়ারিংয়ের জন্য, এবং 1 এপ্রিল 2019 অনারেবল সুপ্রিম কোর্ট পাস্ট একটা অর্ডার পাস করা হয়েছিল। 11/3/2020 অনারেবল ডিভিশন বেঞ্চ অন 11 মার্চ 2020 অ্যালং উইথ যেটা ডাব্লিউবি নাম্বার দেওয়া আছে, এবং 2019 পাস্ট টু হিয়ার দ্য ম্যাটার ফর ফাইনাল হিয়ারিংয়ের জন্য যে শোনার জন্য যে ব্যাপারটা সেটা কিন্তু ছিল। 23শে নভেম্বর 2020 যে নোটিফিকেশন পাবলিশ হয়েছিল। 6ই জানুয়ারি 2021 অনারেবল জাস্টিস রাজস্ব ভরদ্বাজ ওয়াজ প্লিজ টু পাস এন অর্ডার পাস করেছিলেন। 15ই ফেব্রুয়ারি 2021 সেক্রেটারি WBPB ইস্যুড এ নোটিফিকেশন, যেটা নোটিশ এসেছিল জানেন আপনারা, যে ইন্টারভিউর যে রেজাল্টটা সেটা 16,500। 20/12/2021 নোটিফিকেশন ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, নোটিফিকেশন ইস্যু করা হয়েছিল।
তো তারপর কি হয়েছিল, 23/12/2021 অর্ডার পাস করা হয়েছিল, আরও একটা 24/12/2021 আরও অর্ডার পাস করেছিল। এই বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু লেখা আছে পরপর একদম সিকোয়েন্স ওয়াইজ। তো এক্ষেত্রে লাস্ট যেটা দেখতে হচ্ছে 27/1/2022, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রোভাইডেড এ ফেব্রিকেটেড স্টেটমেন্ট টু দ্য পিটিশনার্স হিয়ার ইন থ্রু দেয়ার লার্নেড অ্যাডভোকেট অন রেকর্ড। তো একটা ফেব্রিকেটেড স্টেটমেন্ট কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছিল WBBPর পক্ষ থেকে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এই মামলাটা হচ্ছে যেটা এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপার লেখা আছে সেটা আমরা শেয়ার করলাম। তো আমরা একটু ল পয়েন্টস যে ইনভলভ আছে এর মধ্যে সেগুলো দেখে নিই। হোয়েদার দ্য ফেব্রিকেটেড অ্যান্ড ফেক স্টেটমেন্ট আর নট অ্যাট অল ওএমআর সিট অফ দ্য পিটিশনার্স, ইভেন দিজ আর নট ডিজিটালাইজড ডাটা ওএমআর অফ দ্য রেসপেক্টিভ পিটিশনার। তো এক্ষেত্রে ফেব্রিকেটেড আর ফেক স্টেটমেন্ট দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে ওএমআর সিট সংক্রান্ত, এবং তার সাথে যে ওএমআর পরীক্ষা দিয়েছিল পিটিশনার সেটা তো সাপ্লাই করা হয়নি, এবং তার সাথে ডিজিটালাইজ ডাটা কিন্তু সেটা নয় আর কি অ্যাকচুয়ালি ওটার। হোয়েদার নো সিগনেচার অফ দ্য রেসপেক্টিভ পিটিশনার ইজ রিফ্লেক্টেড ইন দ্য অ্যাফোরসেড স্টেটমেন্ট, মানে এক্ষেত্রে যে ডকুমেন্টটা প্রোভাইড করেছিল সেখানে ক্যান্ডিডেটের সিগনেচার নেই, যেটা মানে ধরুন ওএমআর যদি সাপ্লাই করা হতো কপি ওএমআরের, অর্থাৎ স্ক্যান কপি, তো সেখানে তো অরিজিনাল ওএমআরের যেটাতে পরীক্ষা দিয়েছে পিটিশনার সেটা তো সাইন করা থাকবে, সেটা তো দেওয়া হবে। তো এক্ষেত্রে যে ব্যাপারটা উল্লেখ করা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন as such this is not at all the OMR's digitalized data, those are merely typed copy অর্থাৎ টাইপ করা কপি which is prepared by the West Bengal Board of Primary Education without any basis and without following the original OMR of the respective petitioner, মানে অরিজিনাল ওএমআরটাকে ফলো করেও জিনিসটা করা হয়নি, মানে এখানে মিসম্যাচ দেখা যাচ্ছে এক কথায় বলতে গেলে। তো whether some of the candidate got their original OMR by way of RTI application pertaining to the written examination TET 2014, wherein the signature and of the respective candidates is not only reflected but the signature of invigilator also there. তো এই ক্ষেত্রে ইনভিজিলেটর সাইন আছে কিনা বা পিটিশনের সাইন আছে কিনা সেই ব্যাপারটা বলা হচ্ছে, এবং whether the steps taken by the West Bengal Board of Primary Education is in violating the order dated 21/1/2022 not providing original OMR sheet of the petitioner is not only but the malified in the eye of law. তো এক্ষেত্রে অনারেবল জাস্টিস যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডার ভিত্তিতে কিন্তু প্রকাশ করা হয়নি অরিজিনাল ওএমআর, এবং সেক্ষেত্রে যে পরিষ্কার যে ব্যাপারগুলো লেখা আছে এখানে উল্লেখ করা আছে। তো এবার আমরা চলে যাব এই মামলার সাথেই, কিন্তু এই যে ল পয়েন্টগুলো আপনারা দেখছেন এটাই কিন্তু যেটা আমরা শান্তনু সিটের মামলাতে দেখাচ্ছি, এটা কিন্তু বাবলু পালের মামলাতে সেম সিনপসিস বা যে ব্যাপারটা উল্লেখ করা আছে, অর্থাৎ মামলাকারী কি চাইছে ব্যাপারটা কিন্তু প্রায় সেম। সেই জন্য মামলাটা দুটি আলাদা আলাদা আইনজীবী হলেও মামলাটা প্রায় একসাথে এগোচ্ছে, অর্থাৎ একই সাথে মামলাটা ট্যাগ আছে বলতে পারেন। তো সেটা আমরা দেখাবো, আমরা একদম সরাসরি চলে যাবো অর্ডার কপিতে, সেখানে কি লেখা আছে একটু আপনাদের দেখানো। আমরা এখন চলে এলাম অফিসিয়াল যে অর্ডার কপি, সেখানে শান্তনু সিটের সংক্রান্ত মামলা, তার সাথে অনেকগুলো মামলা যুক্ত আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক মামলা যুক্ত আছে, এবং এর সাথে যদি আমরা একটু দেখি তো এখানে বিভিন্ন ধরনের মামলা এখানে লক্ষ্য করব। এই মামলাটি কিন্তু শান্তনু সিট সংক্রান্ত যে মামলা, অর্থাৎ যে মামলাটা ওএমআর মূল মামলা, এবং তার সাথে কিন্তু বাবলু পাল এখানে আছে, ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো এখানে ব্যাপারটা এখানে কি বলা হয়েছিল, লাস্ট যে হিয়ারিং হয়েছিল আমরা একটু দেখে নিই, লাস্ট হিয়ারিংয়ে এক্স্যাক্টলি কি বলা হয়েছিল একটু দেখা দরকার আছে। দেখা যায় সাথে অনেক ক্যান ফাইল যুক্ত আছে, ম্যাটারগুলো সব একসাথে হয়ে গেছে। তো এখানে this court has heard the learned Deputy Solicitor General Mr. Dheeraj Trivedi and his junior and also the officials of the CBI. তো এক্ষেত্রে শোনা হয়েছে ব্যাপারগুলো এখানে লেখা আছে, এবং তার সাথে the location of the original or destroyed server disk medium where the scanned OMR sheet were stored must be traced out and retrieved by the CBI with due intensity, মানে এটা কিন্তু খুব গুরুত্ব সহকারেই তাদের উদ্ধার করা একটা ব্যাপার বলা হচ্ছে, যেখানেই অরিজিনাল ওএমআর বা ডেস্ট্রয়েড সার্ভার আছে বা ওএমআর রিলেটেড ব্যাপার আছে সেগুলো কিন্তু উদ্ধার করার একটা ব্যাপার এখানে বলা হচ্ছে, উদ্ধার করার জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হচ্ছে, এবং তার সাথে বিভিন্ন ধরনের ব্যাপার লেখা আছে, এবং additional question that come for consideration of this court are required to be addressed by the software IT expert আর সফটওয়্যার এক্ষেত্রে
সফটওয়্যার এবং আইটি এক্সপার্টের সাহায্যের দরকার হবে সেটা কিন্তু এখানে লেখা আছে, রিকোয়ার্ড টু বি অ্যাড্রেসড লেখা আছে। দ্য সিবিআই ডাইরেক্টেড টু টেক দ্য অ্যাসিস্ট্যান্ট অফ এনি ওয়ান অর মোর অর্গানাইজেশন, এনআইসি, উইপ্রো, টিসিএস, ইনফোসিস, মানে এইগুলো সাহায্য নিতে পারে, পাবলিক অর প্রাইভেট অফ দেয়ার চয়েস, ফর অ্যাসার্টেনিং দ্য অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে যে কোয়েশ্চেনগুলো উল্লেখ করা আছে ABCD করে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন উল্লেখ করা আছে। তো এই কোয়েশ্চেনগুলো একটু আমরা দেখে নিই কী কী কোয়েশ্চেন আছে, শর্টে একটু দেখে নিই। তো এখানে উল্লেখ করা আছে as to whether the existing server media hard disk and CPUs available with MS Bosu Ryan Company and other and or the WBP contain any digital footprint as regard the scanned original OMR sheets and TED 2014 of TED 2014 actually। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে MS Bosu Ryan কোম্পানি এবং তার সাথে বোর্ডের কাছে যদি কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে এই রিলেটেড ব্যাপারে, অরিজিনাল ওএমআর শিটের ব্যাপারে, দিস মাস্ট বি এক্সামিন্ড, মানে এটা পরীক্ষা করতে হবে, এই ব্যাপারটা লেখা আছে। এবং তার সাথে কস্ট যেটা হবে, এই কস্ট সংক্রান্ত ব্যাপারে কিন্তু ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ হয়েছিল এই রায়ের এই অংশটিকে। তো তার সাথে ব্যাপারটি ওর যে লেখা আছে। তো আমরা একটু ডিভিশন বেঞ্চে চলে যাই ব্যাপারটা, সেখানে লাস্ট কি হয়েছিল, ডিভিশন বেঞ্চে লাস্ট কি হয়েছিল আমরা একটু বলেই দিই, আপনাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি। সেখানে যেটা এমএটি ম্যাটার আছে, ম্যাটার যেটা আছে ডিভিশন বেঞ্চে, সেখানে লাস্ট যেটা হয়েছিল এই যে এই এক্সপেন্ডিচার বা যেটা খরচা হবে, যেটা বোর্ডকে বহন করতে হবে, বোর্ড এটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল। এবং সেখানে ব্যাপারটা হয়েছে কি, সেখানে বোর্ড বলেছিল আমাদের তো কোনো এরকম টাকা আমরা দিতে পারবো না, আমাদের কোনো নন প্রফিট অর্গানাইজেশন বা এরকম কিছু বলেছিল। তখন বলা হয়েছিল এবং ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছিল এই টাকা বহন করতে। এবং তখন সিবিআই তরফ থেকে বলা হয়েছিল যে আমাদের টাকার দরকার নেই, আমাদের 4টা হার্ড ডিস্ক দরকার, একটা যেমন 20 TB সাইজ হয়, সরি একটা যেমন 4 TB সাইজ হয়, 20টা হার্ড ডিস্ক, মানে টোটাল 80 TB জায়গার দরকার, এরকম ধরনের ব্যাপারটা বলেছিল। তখন বলেছিল এই হার্ড ডিস্কগুলো সাপ্লাই করতে হবে। তখন বলা হয়েছিল যে মনিটারি ফর্মের দরকার নেই, কিন্তু এই জিনিসগুলো দরকার। সেটাকে তারপর পরবর্তী ক্ষেত্রে ওই অর্ডারের লাস্টে লেখা ছিল যে এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং সেটা তারপর আশা করি এরকম ব্যাপার হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং সেখানে অনেক ব্যাপার, অনেক কথোপকথন হয়েছিল, জাস্ট অর্ডার কপিতে যেটা লেখা ছিল সেটা আমরা বললাম। তো এটা হচ্ছে পুরো ব্যাপার। এবং এর সাথে অরিজিনাল যে ওএমআর মামলা, অর্থাৎ অরিজিনাল ওএমআর চেয়ে যে মামলা, এক কথায় সেই মামলা হচ্ছে এই মামলা, যেটার থেকে সমস্ত কিছু সূত্রপাত হয়েছিল তার। এবং এই মামলাটি মেনশন হয়েছে বলে খবর। এখন দেখার বিষয় পরবর্তী সময় কী হতে চলেছে, সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তারপরে আরও অনেক ব্যাপার হয়েছে, অনেকেই ওএমআর চেয়েছে, ছোটোখাটো মামলা হয়েছে এবং সেগুলো ডিসপোজ হয়ে গেছে বিভিন্ন সময়ে। TED 2014 সংক্রান্ত অনেক মামলা খারিজ হয়েছে, যেটা হয়তো আপনারা বিভিন্ন জায়গাতে শুনবেন না। আমরা এই প্রকৃত সত্যটা আপনাদের কাছে নিয়ে আসি এবং সেটা একদম অর্ডার কপি সহ। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।